আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা বাংলা বইয়ের পাঠ ৩ পড়ব। চলো দেখি পাঠ ৩-এ কি রয়েছে। এই তো পাঠ ৩। আমরা চলে এসেছি পাঠ ৩-এ। মজার একটি অধ্যায়। আসো পড়ি কি বলেছে এখানে। বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। এই যে এটা দোকান, এটা হচ্ছে হারুনের দোকান। আর এখানে কে? নানা এবং নাতনি বসে আছে। নানা হারুনকে বলতেছে, হারুন এই তো আজকে আমার নাতনি বেড়াতে এসেছে। এখন হারুন এবং নাতনির মধ্যে কথোপকথন হচ্ছে। চলো দেখি তো কি কথা বলছে ওরা। হারুন তার নাতনিকে জিজ্ঞাসা করছে, কি নাম তোমার? আমার নাম রেবা। রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? হারুন বলতেছে। রেবা বলতেছে, আপাতত কিছুই না। তারপর আমরা নিচে দেখি অপরিচিত একটা লোক, যে হারুনের থেকে কি চাচ্ছে? খাবার চাচ্ছে। বলছে, আমাকে একটা কলা দিন তো। ও আচ্ছা, এই যে কলা দেখো ঝুলানো আছে এখানে, কলা চাচ্ছে। ছেলেটা কি করতেছে? গপ 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 করে কি কলা খাচ্ছে। এখন নেক্সট পাতাতে দেখি তো কি আছে। এই যে দেখছো, কলা খেয়ে কলার খোসাটা এখানে ফেলে রেখে চলে গেল। এই যে দেখো, হাত দিয়ে ফেলে রেখে চলে গেল ছেলেটা, যেটা মোটেও ভালো অভ্যাস না। কলার খোসায় কেউ আছাড় খেতে পারে। এটা কে বলতেছে? এটা রেবা বলতেছে। আরেকটি ছেলে আসলো আর বলতেছে, হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কিট দাও তো। বিস্কুট দাও বলছে। হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও। ছেলেটা কি করলো? কুট কুট কুট। সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। রেবা এটা ভালো করে খেয়াল করলো যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, যেখানে সেখানে কলার খোসা বিস্কুট যা খাচ্ছে দোকানের আশেপাশে ফেলে দিয়ে চলে যাচ্ছে। রেবা খুবই চিন্তিত এটা দেখে। আমরা এখন পরের পৃষ্ঠাতে চলে যাই। পরের পৃষ্ঠাতে কি বলেছে দেখি। হারুন মামা আপনি কি 2টা বাক্স দিতে পারেন? এটা কি বয়ে কয় দন্তস্বয় যুক্ত, বাক্স দিতে পারেন? মামা বলতেছে, কেমন বাক্স? কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে। এটা রেবা হারুন মামাকে বলছে। এখানে কলার খোসা, এখানে অন্য অন্য কিছু হয়তো লিখছে, অন্য ময়লা, সরি এখানে অন্য ময়লা লিখছে। এই যে দেখো আমরা ছোট জায়গা করে দেখতে পাচ্ছি অন্য ময়লা এবং কলার খোসা 2টা বাক্স দোকানের পাশে করে রাখছে। এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্স অন্য ময়লা ফেলতে হবে। এই তো 2টা বাক্স। তখন একটা মেয়ে আসলো আর বলছে, আমাকে একটা কলা দাও হারুন চাচা। খোসা এই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। বাক্স ময়লা ফেলার বাক্স? একটা বুদ্ধি পেয়েছি। খানিক পর খাও। এই মেয়েটা খানিক পর একটা ছাগল এনে কলার খোসাগুলো খাওয়াই দিল। দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। এটা কে বলতেছে? হারুন চাচা বা মামা বলতেছে। এখন নেক্সট পৃষ্ঠাতে দেখি কি কি আছে। মিল করি এবং বাক্য লিখি। যেখানে সেখানে থুতু ফেলবো না। রাস্তার পাশ দিয়ে কি করব? হাঁটবো। বেঞ্চে বা টেবিলে কি করতে হবে? টেবিলে লিখবো না। পেন্সিল কাটার ময়লা কি করব? ঝুড়িতে ফেলবো। ফল ধুয়ে খাবো। আসো বন্ধুরা, আমরা এখন এগুলো একটু দাগ দাগ দিয়ে দিই। যেখানে সেখানে থুতু ফেলবো না। এই তো। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। এই যে। বেঞ্চে বা টেবিলে কি করব?
লিখবো না। আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনেকেই কিন্তু আমরা বেঞ্চে বা টেবিলে লেখালেখি করি, এটা মোটেও ভালো অভ্যাস না। হ্যাঁ, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো, তাই না? ফল ধুয়ে আমরা কি করব? খাবো। হুম, আমরা ফল ধুয়ে খাবো। এই তো, আজকে এটুকুই পড়া। আর এখানে আমাদের কি বলছে? ক, খ, গ, ঘ, ঙ। এখানে 5টি বাক্য লিখতে বলছে বন্ধুরা। এই ফাঁকা জায়গাতে এই যে আমরা কি পড়লাম, এইখান থেকে কি শিক্ষা পেলাম, এইটা আমরা এই ফাঁকা জায়গাতে লিখবো। হ্যাঁ, আমরা পরবর্তীতে পার্ট 4 নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।